হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে চলে আসলাম আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে সরপুঁটি মাছ। তো কে কে খাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। এই মাছটা কিন্তু বড় হলে ভীষণই তেলাক্ত হয়। দেখো, মাছগুলোকে প্রথমে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো রেসিপিটা একদমই সাধারণ, তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। এবার মাছগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে তুলে নিয়েছি। এবার মাছগুলো আমি এক এক করে ভাজার পরে সেই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে প্রথমে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন। তারপরে একটা বড় সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, সেটা আমি আলুর মধ্যেই দিয়েছিলাম। এবার এই কটা জিনিসকে একটু ভালো মতন ভেজে নেব। তোমরা যারা আলু পছন্দ করো না তারা কিন্তু এই রেসিপিতে আলুটা না দিলেও পারো। এবার এই কটা জিনিসকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আন্দাজ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন একটু রান্না করে নিতে হবে। এরপরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা আর হাফ টমেটো। এবার ওই পেস্টটাও আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণ মশলাকে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে, যাতে এটা থেকে তেল ছেড়ে আসে। পুরো মশলা থেকে তেলটা ছেড়ে আসলেই বোঝা যাবে যে রেসিপিটা কষানো হয়ে গেছে। এরপর এখানে আন্দাজ মতন জল দিয়ে, জলটা যখনই ফুটে আসবে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে। আর এই রেসিপিটা যেহেতু একটু শুকনো শুকনো হবে, তো একটু খানিকক্ষণ ধরেই রান্নাটা করতে হবে। এবার দেখো, ঝোলটা যখন প্রায় টেনে আসবে এর মধ্যে কিন্তু আমি আরও একটা মশলা অ্যাড করে দিয়েছি, সামান্য পোস্ত আর একটু কালো সর্ষে। ঠিক নামানোর আগেই কিন্তু আমি ওই পেস্টটা দিয়ে দেবো। তো এটা দেওয়াতে কিন্তু রেসিপির টেস্টটা আরটু বেড়ে যায়। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে আমার রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাটনটা টিপে দিও। যখনই আমি কোনো রেসিপি বা অন্য কিছু ভিডিও শেয়ার করব তখন তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।